হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির আপকামিং স্মার্টফোন রিয়েলমি 12 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 22 থেকে 25,000 টাকার বাজেটে বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে, যেটি 8GB 128GB ভেরিয়েন্ট হতে পারে। আর এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটির পাওয়ারফুল প্রসেসর এবং ফাস্ট চার্জিং বেটার কিছু অফার করেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ব্যাক প্যানেলে বৃত্তাকৃতির ক্যামেরায় সাজানো হয়েছে, যেটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটা প্রোভাইড করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। ফ্রন্ট ফেসিংয়ে একটি ডট নচ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। বেজেলগুলোও বেশ ন্যারো এবং দেখতে চমৎকার লাগে ফ্রন্ট ফেসিংটা। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি কালারে, টুইলেট পার্পল এবং ওয়েডল্যান্ড গ্রিন কালারে। আর এই স্মার্টফোনটি আসতে যাচ্ছে লেদার ফিনিশের সাথে। আর ফোনটিতে থাকবে IP54 ডাস্ট অ্যান্ড স্প্যালেস রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনটির আউটলুকটা মোটামুটি বেশ সুন্দর। বিল কোয়ালিটির দিক থেকে সন্তুষ্ট না হলেও এই স্মার্টফোনের আউটলুক দিয়ে যথেষ্ট সন্তুষ্ট করার মতন। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা আছে 6.7 ইঞ্চের একটি IPS LCD 120Hz রিফ্রেশ রেটের 800 নিটের একটি ডিসপ্লে, যেখানে 950 নিট HBM এবং 1080x2400 পিক্সেলের রেজলিউশনে ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 392 ppi ডেনসিটি। ওভারঅল ফোনের ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে IPS LCDটা একেবারেই বেমানান এবং 120Hz রিফ্রেশ রেট ঠিকঠাক থাকলেও এখানে একটা ডিসপ্লে প্রোটেকশন প্রোভাইড করা প্রয়োজন ছিল। আরও একটা বেটার কিছু প্রোভাইড করলে আরও ভালো হতো, অন্তত বাজেট অনুযায়ী। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো ওভারঅল ফোনটি ক্যামেরা সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। টুকিটাকি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন মোটামুটি বেশ ছবি পাওয়া যাবে এবং ভিডিও রেকর্ড করে শক্ত হাতে ভিডিও রেকর্ড করলে মোটামুটি ভালো ছবি পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টা কোর এবং GPU হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 6GB 8GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB। ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনে বেটার প্রসেসর থাকলে এই স্মার্টফোনটিতে র্যামের দিক থেকে আরও বেটার হওয়া প্রয়োজন ছিল। স্টোরেজের দিক থেকে আরও একটু বেটার হলে ভালো হতো। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি চার্জ হতে 1 ঘন্টার মতন সময় নেবে, তবে এখানে ওয়্যারলেস চার্জিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে 5000 mAh 45 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি সন্তুষ্ট করার মতন বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। এই বাজারে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি ঠিকঠাক থাকলেও বেশ কিছু জায়গায় ঘাটতি মনে হয়েছে। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।